এই যে তৈরি হয়ে গেছে আমার রেডি মিক্স মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। একবারে পারফেক্ট ভাবে ঝরঝরা গরুর মাংসের বিরিয়ানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2-3 দিন অসুস্থ ছিলাম, এজন্য আর কি আমি ভিডিও করতে পারি নাই। তো ভাবি আর দেওরে ভিডিও করছে আর কি। তো আজকে একটু সুস্থ মোটামুটি রান্না করে খাওয়ার মতো আর কি শরীরটা, তো রান্না করে খাইতে পারাম। তো এই জন্য ভাবলাম এতদিন যেহেতু অসুস্থ ছিল কিছু খাইতে পারি নাই, মুখে ভালো লাগে নাই। তো ঘরে গরুর মাংস আছে, আবার নিজের ক্ষেতের ধানের চাউলও আছে, পোলাওয়ের চাল। তো এই চাল দিয়ে আর গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করাম। তো পুরা ভিডিও দেখতে আশা করি ভালো লাগবো। তো আজকে দেখাইম খুব সহজভাবে রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করে, এটাই দেখাইম। বিরিয়ানি রান্না করে লেগে প্রথমে আমি চুলাটা ধরাই নিলাম। চুলা ধরাই কড়াই বসাই দিচ্ছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেম। বিরিয়ানির জন্য ওই জায়গায় আমি কিছু আলু কাটে নিয়েছিলাম, এখন এই আলুগুলো ভাজিয়ে নেন। আব্দুল্লাহ কি ঘুমাইতেছ আরামে? লাঠিটা ফেলা দাও। আব্দুল্লাহ তুমি ঘুমাতো আর একবার আরামে। ও আব্দুল্লাহ গাড়ি চালায় ক্লান্ত হয়ে গেছে, এলে ঘুমাইতেছে। আব্দুল্লাহ লাগে তো হইতে থাও আরামে। আব্দুল্লাহ আরামে হইতে থাকে। আলুগুলো আমি কিছুক্ষণ ভাজিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো উঠাই নেম। ডিমের মতো হয়ে গেছে না? এই জায়গায় আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিছি, এখন সবগুলা পেঁয়াজ দিয়ে দেম। এখন পেঁয়াজগুলো একবার লাল লাল করে ভাজে নেম। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভাজে নিছি। তো এখন আমি কিছু পেঁয়াজ পুরাই রাখতেছি, বেরেস্তা করে নিছি আর কি, আর কিছু পেঁয়াজ হালকা বাজে করে নিছি। এখন এই পেঁয়াজের মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিলাম। রেডি মিক্স মশলাতে সবকিছু দেওয়া থাকে, তারপর আমি অল্প করে আদা রসুন বাটা দিয়ে নিতেছি, একবারে অল্প। এই জায়গায় কিন্তু আমি অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, শুধু একটু আদা রসুন বাটাই দিছি। তো এখন আমি পুরো মশলা দিয়ে দেন, কারণ এই জায়গায় আমি 1 কেজি মাংস নিচ্ছি। এই যে হ্যান্ডটাকে দিচ্ছে সব কিছু দেওয়া আছে, আর দিয়ে দিচ্ছি টক দই। এটা নাহলে 2 দিন লাগে।
এখন দিয়ে দিতেছি কিছু লাল মরিচ, এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার লাগিয়া পরিমাণ মতো পানি দিয়ে দেন। এতটুকু পানিতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডাইকা কিছুক্ষণ রান্না করে নেন। মাংস কষানোর সময় লবণ দিতে ভুল গেছিলাম, এখন লবণ দিয়ে নিতেছি। কয়দিন যাবত অসুস্থ ছিল না, এলাকা তোমার সবকিছু খেয়াল নাই। জ্ঞান হারা না জ্ঞান হারা। জ্ঞান হারা জ্ঞান হারা কিছুই না। মশলার বাটি খুলতে মনে আছিল, মশলার বাটি থেকে কিছু দেওয়া হয় না, এই জন্য আর কি মনে আসলো না। কিছুক্ষণ পরে পরে আমি ডাকনা উড়ায়া লড়াই দিতেছি। অনেকটাই পানি টাইনা গেছে, এখন শুধু কষায় নেওয়ার পালা। এই দেখেন অনেকখানি পানি দিয়েছিলাম, এই পর্যন্ত সবটা পানি দেওয়া হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ কষায় নেব আমি। এখন আমি বাজারে আলুগুলো দিয়ে দেব। এখন একটু ঘন ঘন লাড়া দিতে হইব, নাহলে কিন্তু নিচে লাগিয়ে যাইব না। কালারটা তো সেই কালার আছে। আর মশলার খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। মাংসগুলো একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসের সাইজগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম, বেশি বড় করি নাই, কারণ বিরিয়ানিতে ছোটো ছোটো করলেই দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। এখন ডাইকে আর কিছুক্ষণ কষায় নেন। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, উপর দিয়ে একেবারে তেল ছেড়ে দিচ্ছে। তো এই দেখেন উপর দিয়ে কিন্তু একেবারে তেল ছেড়ে দিচ্ছে। তো এই পর্যায়ে আমি মাংসটা একটা বাটির মধ্যে উঠায় রাখলাম।
কিছু আমি খুব ভালোভাবে উঠাই নিচ্ছি। এখন অল্প মশলা আর তেল আছে হালকা। তো এই যে অল্প মশলা আর হালকা তেল আছে, তো এই কড়াইয়ের মধ্যে আর এই তেলের মধ্যে আমি চালগুলা দিয়ে দিই। কত করে এটা ভিডিও? চাউলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশাই নিছি। এখন এভাবে কিছুক্ষণ চাউলটা ভাজে নেম। এখন দিয়ে দিতেছি অল্প গুঁড়া দুধ। এভাবে কিছুক্ষণ লড়াই চড়াই ভাজে নেম। চাউলটা আমি অনেকক্ষণ ভাজে নিছি। এখন দিয়ে দেম অল্প একটু তরল দুধ। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। এতটুকু পানিতেই হয়ে যাব। এখন আমি ডাইকে কিছুক্ষণ রান্না করে নেব। অনেকটা পানি টাইনা গেছে। এই পর্যায়ে আমি দিতেছি কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে আমি চুলের আগুনটা একবারে কমাই দেব। চুলার আগুন কমায়া কিছুক্ষণ ডাইকা রাখাম। তো চাউল কিন্তু বেশি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই যে বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু ভিতরে খালি চাল আছে। তো এই পর্যায়ে আমি যে মাংসটা কষায় রাখছিলাম এই মাংসটা দিয়ে দেব। এখন ডাইকা 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখছিলাম। এখন মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোটা খুব সুন্দর হয়েছে। লাইরা সাইরা মাংসের সাথে আমি পোলাওটা খুব ভালোভাবে মিশাই নিছি। এখন আমি উপর দিয়ে হালকা পেঁয়াজ পেরেস্তা করে রাখছিলাম এটা দিয়ে দিতেছি।
তো বিরিয়ানি কিন্তু একেবারে রেডি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর চাউলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এই যে মাংস, তো এখন আমি চুলা থেকে কড়াইটা নামাই নেম। গরুর মাংসের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আব্দুল্লাহ খাওয়ার জন্য একবারে বসে রয়েছে। এখন আব্দুল্লাহরে খাওয়াই দেম। সহ্য হইতেছে না, আব্দুল্লাহ সহ্য হইতেছে না। তো বিসমিল্লাহ। তো পরে বুঝতে খাইবা তো আয়ো। আমি বস্তা লই আন, বস্তার মধ্যে বিরিয়ানি বানাতে দেন না। অনেক গরম আব্দুল্লাহ, সুতরাং কিনে দিতাম কত তুমি দিতে পারতাম না। গরম আব্দুল্লাহ গরম লেগে আছে মুখের মধ্যে। বিসমিল্লাহ। তো নিজে রান্না করছি দেখে বলতেছি না, সত্যি অনেক মজা হয়েছে। তো আমাদের আব্দুল্লাহ লাইক দিছে তো। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আমাদের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ গো। Allah